২৪ ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে জ্ঞান ফিরল কমলিনীর। ডক্টর এসে সকলের সামনে বলে ওঠে, পেশেন্টের জ্ঞান ফিরেছে, আপনারা চাইলে এক্ষুনি ওনার সঙ্গে দেখা করে আসতে পারেন। কথা শোনার পর পার্বতী তখন বলে, তার মানে কমলিনীদি বেঁচে আছে? কমলিনীদির কোনো কিছুই হয়নি? আমি জানতাম আসলে কমলিনীদির কিছু হবে না, ওর সঙ্গে ভগবান রয়েছে। এদিকে তখনই মিঠি বলে, পার্বতী আন্টি এই ধরনের কথা কেন বলছো? তুমি কি কোনো কিছু হলে খুশি হতে নাকি আমার মায়ের? এই কথাগুলো কেন তুমি এখানে সকলের সামনে বলছো? কমলিনীর যখন অপারেশন শেষ হয়ে যায়, অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে থাকে বুবলাই। ডক্টর আসে, তখনই বুবলাই বলে, আমার মায়ের কি খবর ডক্টর? আমার মা সুস্থ হয়েছে? আমার মায়ের জ্ঞান ফিরেছে? তখনই ডক্টর বলে, আমি একবার স্বতন্ত্র বোসের সঙ্গে কথা বলতে চাই, আমাকে ওনার সঙ্গে একবার নিয়ে চলুন। বুবলাই তখন সেই ডক্টরকে নতুনের কাছে নিয়ে আসে, আর তখনই সকলে একসঙ্গে দাঁড়িয়ে থাকে, সকলে অপেক্ষা করতে থাকে ডক্টরের মুখ থেকে শুনবে আসল সত্যিটা কি, অপারেশন কি সাকসেসফুল হয়েছে, সুস্থ সবল আছে তো কমলিনী। এদিকে তখনই ডক্টরকে বলে, ইনি হলেন স্বতন্ত্র, এবার বলুন আমার মায়ের জ্ঞান ফিরেছে তো? এদিকে তখনই নতুন বলে, কি ব্যাপার ডক্টর, আপনি চুপ করে দাঁড়িয়ে রয়েছেন? ডক্টর তখন নতুনের দিকে তাকিয়ে বলে, দেখুন আমাদের অপারেশন সাকসেসফুল হয়ে গিয়েছে, কিন্তু এখনও ওনার জ্ঞান ফিরেনি। 24 ঘন্টা ওনাকে অবজারভেশনে রাখতে হবে। 24 ঘন্টা পর আমরা ঠিকঠাক বুঝতে পারবো ওনার অবস্থাটা কীরকম, ক্রিটিক্যাল নাকি নর্মাল রয়েছে। এখন আপাতত আমরা কোনো কিছুই বলতে পারছি না, এখন আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, তাছাড়া কিছুই করার নেই। এদিকে কমলিনীর বাবা বলে, এসব আপনি কি বলছেন ডক্টর? ডক্টর তখন বলে, আমাদের হাতে তো কিছু করার নেই, ওনার অনেক ব্লাড চলে গিয়েছে, আর সেজন্য এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। ডাক্তারের মুখে একথা শুনে তখনই মিঠি ভীষণে কান্নায় ভেঙে পড়ে, এটা তো হওয়ার কথা ছিল না। কি বলছেন কি আপনি ডাক্তার? আমি একবার মায়ের সঙ্গে দেখা করতে চাই, প্লিজ আমাকে নিয়ে চলুন। এদিকে তখনই নতুন বলে, মিঠি মা এভাবে কান্না করিস না, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, 24 ঘন্টার ব্যাপার তো, দেখবি 24 ঘন্টা পর একদম সুস্থ সবল আমরা সকলেই দেখা করতে পারবো। নতুনকে বলে, নতুন কাকু আমাকে সান্ত্বনা দেওয়ার একদম চেষ্টা করবে না, তুমি তো তোমার সম্পত্তি লিখে নিয়েছো মায়ের কাছ থেকে, আমার মা তো আমার কষ্ট তো হবেই। এদিকে সকলেই অপেক্ষা করতে থাকে 24 ঘন্টা পর কি হবে। পার্বতী এসে মিঠিকে বোঝানোর চেষ্টা করে, মিঠি তুমি একদম চিন্তা করো না, তোমার মা সুস্থ হয়ে আবার সকলের মাঝে ফিরে আসবে। মিঠি তখন বলে, পার্বতী আন্টি এখন অন্তত একটু চুপ করো, আমার একদম ভালো লাগছে না, আমার না কোনো কথাই ভালো লাগছে না, তুমি তার মধ্যে এত কথা বলছো, আমার মাথাটা পুরো হ্যাং হয়ে যাচ্ছে। তুমি কি করে বুঝবে এই কষ্টগুলো? তুমি কি বুঝবে? তোমার বোঝার কথাও নয়। মিঠির কথা শুনে তখনই পার্বতী চুপ করে দাঁড়িয়ে থাকে আর বলে, আচ্ছা বাবা, আমি তাহলে আর কোনো কথাই বলবো না। অন্যদিকে দেখা যাবে কমলের বাবা ভীষণই চিন্তার মধ্যে পড়ে যায়। কাকামণি বলে, আরে এত চিন্তা করে কি হবে, দেখবি বুড়িমা একদম সুস্থ হয়ে যাবে, আমাদের 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। এদিকে কমলের বাবা বলে, যদি কোনো কিছু হয়ে যায় আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, আমার মেয়ের জীবনটাই গেল কষ্টে কষ্টে, একদিনও একটা ভালো করে সুখ পেল না। এদিকে তখনই প্রশান্ত বলে, বাবা এই কথাগুলো কেন বলছো, আমি কিছুই বুঝতে পারছি না, অবাস্তব কথাগুলো বলার মানেটা কি? এমন কোনো কিছুই হবে না, বুড়ি আমাদের মাঝে ঠিকই ফিরে আসবে, দেখো তুমি শুধু শুধু আন্দাজে কোনো কিছুই বলো না প্লিজ, এখন এই কথাগুলো শুনতে একদম ভালো লাগছে না, সকলের মনের অবস্থা কিন্তু এখন ভালো না, তার মধ্যে উল্টাপাল্টা কথা শুনলে আমারও খারাপ লাগবে। এদিকে তখনই কাকামণি বলে, এত চিন্তার কিছু নেই, আমাদের 24 ঘন্টা অপেক্ষা করতে হবে, তারপর দেখি কি হয় না। অন্যদিকে 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর ডক্টর সেখানে আসে, ডক্টর এসে তাদেরকে জানায় পেশেন্টের জ্ঞান ফিরেছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, আর সকলেই কমলিনীকে দেখার জন্য চলে আসে।